বর্তমান আগন মাস যার মাতিয়ার এমনে নাই আগন মাস যার বহু জায়গাত গিয়া খবর লইয়া দেখিও অনেক মাইয়া অনেক বউ আপনার সুঙ্গার ভিটা খাইতে খাইতে তালাক লওয়া লাগছে। তোর বাবে আগন গিয়া ফুস গিয়া মাঘ মাস হামাই গেছে, আবর তোর বাবে সুঙ্গার লইয়া আইছে না। শরীয়ত নি কেন? শরীয়ত নি কেন? শ্বশুর বাড়ি তাই সুঙ্গা কুজিয়া নিয়া খাওয়া হইয়া তাকলো গু খাওয়ার সমান হারাম। আর যাচিয়া যদি শ্বশুর বাড়ি এলায় দিলাইন তে হাদিয়া দিছ নিগুণ খাওয়া যায় গুণা নাই। বর্তমান পরিবেশ বদলিছে, কুজিয়া মাগিয়া কুকুরে খাইতো চায়। আপনার যে বাড়ি সিন্নি হয় কুকুরে দৌড়া দৌড়ি করে খাদাইলে গাও গাও করে অর্থাৎ খুঁজে কয়ে রে আরি গরি সারার দাওয়াত আছে, তোমার বাড়ি মাংস খাইয়া যাইতরা, আমার হাড্ডি খাওয়ারও দাওয়াত নাইনি, ওখান গা গা হরি ওখান কয়। মালিকে দেখে যখন কুকুরে গা গা আরম্ভ করি দিছে, ইটা নেই বাদ দি করলে করে হরি যায় গিয়া ই কুকুরে কুজিয়া ইনো হাড্ডি খাওয়া আর আপনার পিঠা খাওয়া সমান কত হয়ে গেছে গিয়া। মুসলমান যে কুকুরে আপনার মশা কষা খাইতো করি খুঁজে, যেগুলো মায় বাবে খুঁজোই নিগুণ হাবুলিয়ে ভাঙনার পায়খানা ময়লা খাইতরা হালাল খাইতরা না। হারাম হালালর পাট গতিকে মাত কানানছি বিয়ের বাড়ি থেকে সামান যদি বউর লগে স্বইচ্ছায় আয় যাইব সারা যাইজ, যা দিবা সারা যাইজ। আর আপনি যদি কুজিয়া এক গুয়ার শুয়া শুনানো তাইলে শুয়োরের গুস্তর মতো আনলায় না যায়। আগন মাস দাওয়াটা শেষ হইল কইতা এরে চলো না দুইজনও যাই কি চুঙ্গা সাইটটা বানাইলাই। আর দোকানপাট তো গ্রাম অঞ্চল নাই, চুঙ্গা সাইটটা ফুলিলাই আর তো মুরগি আছে গরর এগু দিয়ে আপনার রান্দা বাড়া করিয়া যাইম কি দুইজন। ফুলির বাড়ি যাইতরা কিতার লাগি বলে ফুলি দেখাত, ইদিকে মাইয়ারে দেখবার লাগি যাইতা মিঠাই রাস্তাঘাট দোকান ভাটিতা 12 হুঞ্জির বাজার এই সময় মানুষ বইছেন যখন 12 হুঞ্জির দোকান আসলা না, দোকান বহুত বাদে বইছে বাদে আগে বইছেন মানুষ। তো এই গাঁর মানুষ কুটুম বাড়ি দেউতলি যাইতে হইলে রাস্তাও নাই মিঠাইও নাই বাজারও নাই, কিলা যাইতাম চুঙ্গা নেই কি সাইটটা। চুঙ্গা সাইটটা লইয়া হিন রানা দিছ নিগুর গড় গাইও আছে দুধও আছে, আপনার ফাড়িয়া এলাকা আছিল মৌ আছে। যার কারণে হে যখন বুধবাইছে শ্বশুর আব্বা ইতরা মোর বাইশ ওখানে ভাঙ্গিছে গরম ওই গ্লাস ভরি আব্বারে দিস, আব্বা ইতরাই চুঙ্গা দিয়ার মৌ দিস, আব্বাই খাইয়া যান জানি এমনি দিস না। তুমি যাইতে নিসলাই মুরগির মাংস রান দিয়া, হে আপনার মৌ ভাঙ্গিয়া গড় তৈছে হর দুধ তো গরুর গাই, দুধ আরো কত সময় গরম করতে করতে হর তুলিয়া গি বানাই তৈছে। বৌরে করে রে আব্বা আর আম্মা সকল সময় আইতে পারেন না, ফয়লা হওয়ার বাদেও দুধে আর সরে আর চুঙ্গাই দিলেই ভাই মাঝখানো মুরগি জব করি বালা করে খাওয়াই ভাই মিনত করবা আরো আর লাগি যদি রইনাতে যাইতে সময় ফিরিয়া মৌ আর চুঙ্গা আরো বালা করে খাওয়াইয়া দিবাই। ইনো আইয়াও যেন ফয়লা চুঙ্গা আসলা চাই বাপ ফয়লা আইয়া দুধে হরে আর চুঙ্গা খাইছইন, কত সময় বাদে মুরগির মাংস আর চালি ভিটা ওটা খাইছইন, এর বাদে যাইতে সময় মৌ দিয়ে আরেকবার খাইয়া দুম দুম হইয়া গেছইন। গিয়া কইতে আল্লাহর হুকুম দামদর বাড়ি আওয়া এটা তো জীবনেও খাইলাম না, যা খাওয়াইছে দাম দে আগামী বছর আর 4 ভাব না 8 ভাব নিমু, আগামী বছর 8 ভাব বুধবারে নি কিলা খাওয়াইছে বেটায় যা আনসলে তাই ডবল খাইয়া যারে। ও মুসলমান দামদর বাড়ি চুঙ্গা খুঁজো হইছে না, আর শ্বশুরেও আপনার কোনো রসুমাত হিসাবে দিছে না, মিঠাই হিসাবে নিছিল এখন রসুমাত বই গেছে। বর্তমান আগন মাস যার মাতিয়ার এমনে নাই আগন মাস যার বহু জায়গাত গিয়া খবর লইয়া দেখিও অনেক মাইয়া অনেক বউ আপনার চুঙ্গার ভিটা খাইতে খাইতে তালাক লওয়া লাগছে। তোর বাবে আগন গিয়া ফুস গিয়া মাঘ মাস হামাই গেছে, আবর তোর বাবে চুঙ্গা লইয়া আইছে না। শরীয়ত নি কেন? শরীয়ত নি কেন? শ্বশুর বাড়ি তাই চুঙ্গা কুজিয়া নিয়া খাওয়া হইয়া তাকলো গু খাওয়ার সমান হারাম। আর যাচিয়া যদি শ্বশুর বাড়ি এলায় দিলাইন তে হাদিয়া দিছ নিগুণ খাওয়া যায় গুণা নাই। বর্তমান পরিবেশ বদলিছে, কুজিয়া মাগিয়া কুকুরে খাইতো চায়। আপনার যে বাড়ি সিন্নি হয় কুকুরে দৌড়া দৌড়ি করে খাদাইলে গাও গাও করে অর্থাৎ খুঁজে কয়ে রে আরি গরি সারার দাওয়াত আছে, তোমার বাড়ি মাংস খাইয়া যাইতরা, আমার হাড্ডি খাওয়ারও দাওয়াত নাইনি, ওখান গা গা হরি ওখান কয়। মালিকে দেখে যখন কুকুরে গা গা আরম্ভ করি দিছে, ইটা নেই বাদ দি করলে করে হরি যায় গিয়া ই কুকুরে কুজিয়া ইনো হাড্ডি খাওয়া আর আপনার পিঠা খাওয়া সমান কত হয়ে গেছে গিয়া। মুসলমান যে কুকুরে আপনার মশা কষা খাইতো করি খুঁজে, যেগুলো মায় বাবে খুঁজোই নিগুণ হাবুলিয়ে ভাঙনার পায়খানা ময়লা খাইতরা হালাল খাইতরা না। হারাম হালালর পাট গতিকে মাত কানানছি বিয়ের বাড়ি থেকে সামান যদি বউর লগে স্বইচ্ছায় আয় যাইব সারা যাইজ, যা দিবা সারা যাইজ। আর আপনি যদি কুজিয়া এক গুয়ার শুয়া শুনানো তাইলে শুয়োরের গুস্তর মতো আনলায় না যায়। কুজিয়া খারা মাগিয়া খারা ইগুয়া তাংল সিগাল কুকুর তাকিও বাদ। আর যে গিয়া আপনার ইচ্ছা স্বইচ্ছায় ভাইয়া তাকে খুঁজে না মাগে না চায় না, মানুষের স্বইচ্ছায় দান করিয়া তাকে ইগুয়া তাংল গিয়ে আপনার সমাজের মাঝে বালা মানু। আগে রসুমাত পড়ছিল ওল্লাহ যা রসুমাত চলে হতার মশা
ইতা মাইয়া দেখবার লাগি দামদর ব্যবহারে বেআই বেআইনের ব্যবহারে টনটনি মনে যাইতে চাইতো মিঠাই সিটাই নেবার ফত মিলতো না, দোকানপাট নাই, যাইতে ফকির বাজার যাওয়া লাগতো না, নিলাম বাজার যাইতে একদিন ঘুরা শেষ যাওয়াই আওয়ায় অত কানি ফেরেশানি করার তাই লইয়া যাই কি বাড়িতে আছে আম আর খাটল। আমরা গ্রাম অঞ্চলের সব বাড়িতে আসিল আম খাটল আনারস, প্রায় গ্রাম অঞ্চলের সব বাড়িতে আসিল, খুইয়ার আসিল, কমলা আসিল, আপনার আম আসিল, খাটল আসিল, আনারস আসিল, প্রায় বাড়িতো গ্রাম ওইটা মিলতো। নিলাম বাজার ফকির বাজার না গিয়া মানুষে তার বাড়ির ফসল লইয়া বেআই বেআইনের ব্যবহার ভাইয়া আপনার দামান ফুলির বালা ব্যবহার ভাইয়া মনে সার বারবারই দেখার যাওয়ার লাগিয়া বাড়ির ফসল লইয়া গেছে, রসুমাত পরিবেশ বই গেছে। এখন বিয়া করলেও অপেক্ষাত থাকে, 8 মাস আই গেছে, মনে হয় সামনের সপ্তাহ আমার আব্বা আইবা গাড়ি লইয়া। আগে আইতা আপনার আব্বাই বাড়ির খাটল আর আনারস লইয়া দাম দে অপেক্ষাত আসিল না, তার বাড়িও আসিল, ইতা ফসল তার বাড়িতে আসিল, তার বাড়িতে না থাকলে আরি ভরি বাড়িতে আসিল আসুদ্ধা, যার কারণে হে অপেক্ষা করতো না। আপনার শ্বশুরে স্বইচ্ছায় লইয়া যাইতাম ব্যবহার পাওয়ার লাগি, আরাম পাওয়ার লাগি। এমন নিমখ আরাম বাড়ির মধ্যে করি বইছে, যদি বুধবাই না 8 মাস যাওয়া ধরে এখনো নাই আসা গিয়া আসছে, কলে কলে বৌরি আইয়া কয় সরম পাইয়া বুধবাই রায় নানি আব্বাই আর বুধবাই এখন খেয়াল ছাড়ি দিলা, কিতা খো বুধবাইছি না বাংলা খো ওইটা বুঝতাই না। আমরা আর মায় বাপেনু আস্তা জীবন মানর খাইছই নাম কাটলি, এখন তো কিছু বদলাইতাম না নিতা। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আগে রসুমাতটা নবীর তাকি নয়, আম খাটলির রসুমাত নবীর তাকি নয়, আগন মাসের রসুমাত নবী তাই সাহাবী তাকি তাবি তাকি নয়, খুলাফায়ে রাশিদিন তাকি নয়। এই সমুদয় রসুমাত আইস্তাই কয়েকশো বছর আগে আরম্ভ হয়েছে। রসুমাত এটা যদি কেউ দান হিসাবে ব্যবহার করে যায়, আর রসুমাত যদি আপনার শরীয়ত হিসাবে ব্যবহার করে যে শরীয়তর অঙ্গ, সেইটা হালাল না হারাম না জায়েজ। কুজিয়া খাইও না, জাসিয়া ভাইলে খাইও ছাড়িও না। অনেক ফরেজগার এখন আর উল্টা বার হয়ে গেছেন, স্বইচ্ছায় একজনে তার মাইয়ার বাড়ি যা পারছে লইয়া গেছে, হে গিয়ার লগ ইটা না যাই হবা জাসিয়া যদি একজন এক আনারস দে, খাটল দে, আম দে, যেটা মনে হয় দে, তার স্বইচ্ছায় যা মনে হয় দে, জাসিয়া কুটুমালাত লইয়া আইছে, আপনি দূর দূর শেষে করিও না, তার জিনিসটি এলামি করিও না। তার আনাটারে এলামি করলে তার দিল ছুটো হইব, পয়সাও নষ্ট করলো, সময়ও নষ্ট করলো, হেরান হইয়া আইলো, আইয়া তোমার কপাল কুস্তার জ্বালা ভুসার মাতিক নেন মাতিয়া তার দিল বেজার হইছে না, তোমারে খাওয়াইতো করি অত ফেরেশানির বাদে তারে বেইজ্জত করি দেরায়, মালও দিল বেইজ্জত খোড্ডায়। আল্লাহ খানো বইয়া ইনসাফ চাইরা ও তার লাগে কেউ দান হিসাবে যা দে তা সাদরে গ্রহণ করিও কুশমনে। আর যদি দিতে পারে না দে না, তাহলে চাপ তার উপরে সৃষ্টি করিও না, এটা হালাল না জায়েজ না হারাম। চাপ সৃষ্টি করিয়া খাওয়া হইয়া থাকলো হারাম, জেলা হিয়াল কুকুর খাওয়া মুসলমানের লাগি হারাম। ওলা খেউরে কোনো কষ্টর মাঝে ভালাইয়া চাপ সৃষ্টি করিয়া তার দেওয়া বস্তুগুলো হইয়া থাকলো খাওয়া সমান হারাম। আমরা মানুষ এই কথা বুঝে যে আমি হিয়াল কুকুর খাইতাম না মুসলমান, কিন্তু বিয়ের বাড়িতে কুজিয়া সামান আনিয়া খাওয়া যে হিয়াল কুকুরের মতো এখান বুঝে নেন, বুঝা দরকার, এটা হারাম। তাই আমার ভাই হল বুজুর্গ হল মাতর মধ্যে ইসলাম নবীজির আল্লাহ 3টা বস্তু দিলা, দুধ দিলা, মৌ দিলা, দিলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মদ। আমরা সারারে আরেকদিন আল্লাহ মদ দিবা যদি আল্লাহ মানিয়া বন্দেগি করিয়া থাকি। আমতুর হিসাবে আল্লাহ আরেকদিন আমরা মদ দিবা, খাইতে খাইতে মদর ফ্যাক্টরির মধ্যে আমাইয়া রইমু, আল্লাহ মদ খাওয়া থাকি হরাই দিবা না, আমরা ফিরিয়া মদ খাইমু। আগে আমরা পূর্বপুরুষে আপনার শুরু ইসলামের মধ্যে যারা মুসলমান আসলে এরা মদ খাওয়ার সুযোগ আছিল, খাইছেন, আল্লাহ নিষেধ দিলেইছেন, এখন আর নাই। আরেকবার আল্লাহ আমরা সুযোগ দিবা, দুনিয়াত দুধ আর মৌ খাও না, দুধ আর মৌ খাও, আল্লাহ রাখছই না আপনার মদর নহর বানাইয়া, মদর নদী। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মদ হইয়া থাকলো আপনারা খাল্লা আঙ্গুরে যেটা বনে, ওগুলো সবচাইতে শ্রেষ্ঠ দামি। 1 কোয়ার্টার 10,000, 1 তুলা 10,000, 2 ফুটা দিয়ে দিলেও আপনার গিয়ারও উঠি যায়। 2 ফুটা যদি দিয়ে দেয় তো গিয়ার পুরা 100 আপনার 80 পর্যন্ত গিয়ার দৌড়ায়। তো যাও কাল্লার বন্দেগান, খাল্লাম আঙ্গুরের মদ হইয়া থাকলো সবচাইতে দামি পাওয়ারফুল। কিয়ামতের ময়দানও আল্লাহ মদর নহর, মদর নদী জারি করে দিবা। আপনার এই খালাম আঙ্গুরের নাই, তার বাবা এসা আঙ্গুরের আপনার মদ, যেটা খাইলে আপনার যত খাইতে পারো মজা লাগবো, নেশা হইতো নাই, নেশা নাই। দুনিয়ার মধ্যে বাইরে নেশা ধরিয়া মানুষের ইজ্জত দৌলত সব নষ্ট করিলাই। ময়দানে মাসর জান্নাতি অলরে আল্লাহ মদর নদী ডাইরেক্ট দিলাই, ভাই তুলা তালা নাই, 1 তুলা 1 কোয়ার্টার 10,000 ইটা নাই। যত কোয়ার্টার হারো, যত কোয়ার্টার খাইতে খাইতে গোলার গেছে আইলেও আপনার নেশায়ও হয়তো নাই,
বুড়াও লাগতো না, মজাও যাইতো না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 4 নমুনার নদী বেহেশতের মধ্যে বানাই রাখছে। মুমিনক লাগি যেতে হারাম খাইতা নাই, হালাল খাইবা, নাজাইজ হতে যাইতা নাই, জাইজ হতে রইবা। এরার লাগি বেহেশতর মাঝে 4টা নদী। সকল ফয়ল হইল নদী ফানির, সকল ফয়ল হইল ফানির নদী। হায় রে মজার ফানি! একবার যদি নদী তাকি মানুষে পানি পান করিলায়, হাজার হাজার কোটি বছর জমি ব্যস্ত তো আর আপনার বরস দিন সপ্তাহ হিসাব নাই, সময়ের অনুপাত। হাজার হাজার কোটি বছর ব্যস্ত থাকলে দ্বিতীয়বার আর বন্দার পিয়াসে ভাইতো নাই। কত মজার পানি! একবার খাই লিলে আর পিয়াস নাই, আর পিয়াস নাই। ইলা পানি আল্লাহ বেহেশতর মাঝে নদী প্রবাহিত করি রাখছুন। যখন তোমার ইচ্ছা, যখন জানে চাই খালি খাও সুস্বাদু মজার পানি। যাওয়াও লাগতো নাই, খেও গিয়া কামনার মেহনত করাও লাগতো নাই। নদীটা শুকাইতো নাই, নদীটা কোনোদিন উতলাও মারতো নাই। নদী বা পার বাইয়া পানি যাইতো নাই, কোনোদিন পারর বেশি নিচেও ভরতো না। জরুরত পাইব কোনো সময় আপনার পায়খানাত লেট্রিনও গেলে পানির জরুরত পাইব। পিয়াস মিটাইতেও পানি লাগে, সাফ সফাই রক্ষা করতেও আপনার কি পানি লাগে। ও তার লাগি সফরও সব সময় পানি লগে রাখা লাগে, গইল সুন্নত। নবীজি আল্লাহর বাড়ির মুসাফির সফরও বাইর হইছেন, জমিন তাকি আল্লাহর আরশের দিকে রওনা। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খাইন না, কিন্তু জানোই নবী খানেওয়ালা। আল্লাহর পিয়াস নাই, আল্লাহর জানা আছে। নবী পিয়াস নাই, খালি নাই পিয়াস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আল্লাহ কি বলেন তে পিয়াস নিবারণ হইতো, বুক দমন হইতো। এজন্য 3টা গ্লাস এক লগে দিয়া মেহমানদারি করতে আসি। আপনার বাড়ি মেহমান আইলে আপনার পানি শরবত লাগে, থাকলে দুধ। আমরার পরিবেশও মৌ নাই, মোর চিন্তা অত জলদি নাও। যদি মৌ তাকে দিতে পারো, জানে যারে আর গরো তাকে খাওয়া দাওয়ার বাদে আর তোরা মৌও দিও, দেখিও কুটুমলাত খিলা মিঠা লাগে, খিলা মিঠা লাগে। দাওয়াত আর হৌরে দেওয়া লাগতা না। টাইম যাচিয়া কয়দিন বাদে বাদে কইবা, এই হুন্ডাই নিরে আমি তুলাই বলে খান তাই না, বারামন্দিতেই তুলাই। তোমার অত টনটনে টানে খিতা ভাই আর কইও না। কোনো কুটুম বাড়ি গিয়ে অত আরাম মিলে না, দামদর বাড়ি গেলে জেলা আরাম পাই। আরাম কিয়ত পাইছইন? পয়লা আইয়া বিছনা সোফা, মুখ সোফা, বিছনা সোফা। এর বাদে পাইছইন সাফ সোফা পানি, এর বাদে সাফ সোফা পাইছইন শরবত, এর বাদে পাইছইন দুধ, এর বাদে পাইছইন মুরগি ফুলাওয়ার খানি। দামদর বাড়ি যাইতা নাতে শ্বশুর বাড়ি যাইতান। কোনো দামদর বাড়ি ব্যবহারে শ্বশুর আপনা আপনি টনটনি মাসে মাসে আওয়া লাগে। আর কোনো দামদর বাড়ি যাইতে সময় কপাল কুচ করিয়া খেজা মেজা করা লাগে। আমরা রোজে মশা কষার রসুমাত পড়ছে, এইটা কিলা আগর কিছু দাম দাইতে আগর ফুলিন তোর অভাব আছে। তো আগর যুগ আসতে 50-100 বছর আগে জিকার করেন জানি ফুলিন তোর সংখ্যা কম, বেটাইন বেশ। যার কারণে খেউরর গরো ফুলির সন্তান হওয়ার বাদে আপনার কুটুম কেশ বা পাড়া প্রতিবেশী মই মুরব্বী গিয়া হইতে রেফল না, ওয়াদা করিলাও না তোমারও ফুড়িয়ে গুলে জন্ম হয়েছে, আমারও হুয়াগুল লাগে দিবা করি ওয়াদা করিলাও। কম আসিল সংখ্যা, দাম আসিল। ও দাম টাকা এখন বাপ খালি ফুলির বাড়ি যাওয়ার তাক্তানি বলে না। ফুলিন্তর সংখ্যা কম, যদি কারণবশত বিয়া ভাঙ্গি যায় তাহলে ফিরিয়া ভাবা দেয়। এর কারণে আপনার ফুলির তো সদর আসিল, মারতা গালিটা কম, তালাক দিতা কম। আর শ্বশুরি আইলে খেজমত করতা বেশ। ও তার লাগি আপনার বাপরও মায়া বেশ, ফুলিন্তর সংখ্যা কম টাকায় ফুলির বাপরও মায়া বেশ আসিল, মাইরও মায়া বেশ। গেছে কি 9,000, ঔষধ লেখছে 150 টাকার। ঔষধ খাওয়ার দাম না 10টা ট্যাবলেট কিবা দিছে। দুধেটা ব্যবহার করার বাদেও দেখা যায় রুগীর রোগ আপনার কণ্ঠলিঙ্গর ফত ধরি লিছে। তোমার এলাকার ডাক্তার গিয়া দেখাইও, 99% ডাক্তার সারা যদি ওই না 99% জন। টেস্ট নিল 6,000, ভিজিট নিল 500, ঔষধ লেখলো 25,000 টাকার। আনিয়া খাইতে খাইতে লিভার গা, একটাও খাম 10টা পয়সার করে না। বিষয়টা কিতা তালাশ করি গিয়া দেখো 6,000 যে আপনার ইয়ত দিসলাই টেস্টও, হিকান তাই সারে ফাইন 6,000 কমিশন 20% আপনার 1200 মানে 1800 টান টেস্ট আপনার পয়সা মেশিন আলাই নিয়া দে সাররে 6,000 রুজি করিয়া সাররে আপনার 1500 না 1200। ইবাই নিসলা 500, হিবাই নিলা টেস্টও আরও 1200। ফার্মেসির লাগি সম্পর্ক আছে, এই ফার্মেসির ঔষধ না নিলে হয় না। হিকান গিয়ে লেখছেন যা ঔষধ সব 27 নম্বর কোম্পানি, 28 এর আগবাজু নাই। 25, 26, 27 যত নকল কোম্পানি আছে অগুন্তর ঔষধ। অরিজিনাল প্রত্যেক সামানোর লগে ডুপ্লিকেট 18, 20টা 30টা কোম্পানি বার হয়। অরিজিনাল এনের মাঝে তাকে আপনার লাভর অংশ 5%, আর কোম্পানি যেগুলো নকল বার হয় তার লাভর পার্সেন্টেজ ইয়া থাকলো 95%। যার কারণে আপনার সেলম্যান ডিলার যারা আছেন এরা ইয়া কইলা নামও ঠিক আছে, দামও ঠিক আছে,
হিগু বেচিলে 100 পাইবাই 5 টাকা লাভ আর একটা বেচিলে নামে দামে সকলতাই ঠিক 95 টাকা লাভ ফার্মাসিস্টে কইল বাবা আমার তো কোম্পানিও লাগে কম দিনে বেশ হইতো যার কারণে জাল আমার বেশ করে দিছে ডাক্তার ডে গিয়া কইল স্যার আপনি যদি ওগুলো এখন কমিশন হতো তাই দেখলা আমার আইসি আর গেছে গীতা রুগী মরিয়ে বাঁচলে বাঁচুকা মরলে মরুকা তাই লেখলা আপনার নকল কোম্পানির ওষুধ ওগুলো কিয়া কইলা অমুক ফার্মেসি তাকি লইলিও আনা তাই তো ফার্মেসিত বোয়াতো আছে অন্য খানো মিলে নাই নকলি কোনো মিলে যার কারণে এই গিয়ে ঔষধ দিল আরো 9,000 টাকার 27,000 লেখলা তো 9,000 ঔষধ 10,000 ইয়া থাকলো আরো 3,000 টেস্টও পাইছিলা 1,500 ঔষধও পাইলা 3,045 এমনি নিসলা 500 কত হইছে 5,000 তোমার জমিন এক পাবা এমনে যার লিভার খাইয়া ঔষধ খাইয়া লিভার গা ডাক্তারে 7 তলা 25 তলা বিল্ডিং বানার ইকান হালাল খাইছে না হারাম খোসাই একবার নিল সুজা একবার নিল কলম গুড়াইয়া একবার রক্তও নিল আর লগে পয়সাও নিল রক্তয় মাংসয় তোমার টেকায় সব কিছু যে ডাক্তারে আপনার ডুকা দিয়া ঠগাইয়া খার রুগী তো আপনার বুঝেন না এমতো অবস্থায় বাড়ি ঘর বেসিয়া জানো আরাম পাইতো করিয়া ডাক্তারে যত টেস্ট কইন করায় যত ঔষধ লেখই নানে ঔষধ খাইয়া লিভার গা করছে দেহটা কন্ডেম বানাইছে বাড়ি ঘর বেসিয়া আপনার ডাক্তারের লাগে ঔষধ আনতে গিয়া কমিশনে ডাক্তার 7 তালার মালিক হইছে হারাম খাইছে না আল্লাহ হে কপাল ছিলাইলা কলম দি গা করে মানুষের সয় সম্পদ সারা হারাম পন্থায় উপার্জন করিয়া খার হে আবার কপাল সিলাইলার নমাজ পড়িয়া তকবিরে উলা সারা নমাজ পড়ে না ইলা হারাম জাদা ওগুলোর ঔষধ আনতায় নিনা না ওতার লাগি আমি কই ফটো তাকিয়া যে গিয়ে বেভতি কারবার করে ইলা মুসলমানের খান্দার যাওয়াত তাকি নাস্তিকর খান্দার যাওয়াটা অনেক ভালো হইয়া থাকি ওলা কিছু মিয়া সাব হলো বার হইছেন কিতা হইতাম বাই হল কিছু মিয়া সাব হলো বার হইছেন নামে দামে সাহেব বড় টান গেছে যাওয়ার বাদেও আমি কোনো সাহেবের নাম খুঁজেন না যাওয়ার বাদে আপনার তো বেমারি আলিমুল্লামা ফিরকির সাহেব হল মানুষে বিশ্বাস করেন বেশ মানুষ বেমারি হইয়াও কষ্ট করে গিয়া হইল সাহেব আমার কিতা তোরা দেখো কুয়া তুমি আর খাওয়া লাগতো আমি কইমু তুই না তো আটা ঘুমাইলে স্বপ্ন দেখো ছুটি গেলে ওটা করো সাইড কুয়াবে ওটা কাজ পেটো বেদনা করে এমনে করে কইলা 25 কান রোগীর আছে শরীর 7 কান বাকি 17 কানের খেয়াল চাইয়া কইল আল্লাহ নিসাবি আমার ভিতর কথা কইলা কিলা 25 কানের 7 কান আপনিও কইও আটকিব আন্দাজে 7 কান লাগি গেছে বেমারির মনে মনে আইছে আমার ভিতর বেমার সাহেবর জান্ন হয়ে গেছে তে সাবে পারবা সাব হোক এখন কিতা করতাম বলে নাম 25,000 টাকা দিবাই 3 সপ্তাহ আপনার সপ্তাহে আইবাই আর 25,000 টাকা দিবাই আর 3,000 দিবাই খতমর লাগিয়া ইনশাল্লাহ তোমার একটু বৈতলর দ্বারা ছাড়ি দিব ও যে নিল মোল্লার রূপ দরিয়া ইমানদারের বেশ দরিয়া মোল্লার রূপ দরিয়া সাহেব সুরত সুফির রূপ দরিয়া মুমিনক লরে ঠগাইয়া যে 25,000 নিল কোন ভাতাত লেখা 25,000 বেমারর সদগা কোন ভাতাত লেখা ইকানো জিন্নাত হগিয়ে ধরছে যার কারণে ইমানদারের যে দুকা দিয়া ঠগিয়া 25,000 সদগা নিছে তার লাগি তার অলি বংশ হাবুলির লাগি ফায়খানা ময়লা খাইছে এখন ময়লা খারা বেশ হইছে আপনার যদিও টেকা হইয়া তাকে কুপতে উপার্জন করলে হারাম হইয়া থাকে যে মানে হারাম খায় তারা ওলাদরে খাওয়ায় দুনিয়াত 7 তালা 70 তালা আপনার বানাইয়া উচ্চ আসনের মধ্যে জরির বিছনাত ঘুমাইতো পারে আল্লাহ কিন্তু তার লাগি জাহান্নামর উতলাই লাগুন তাইয়ার ঘরি থাকছে ইলা বুজুর্গ লরে সাহেব কইও না যারা কাছে গেলে কইন দোয়া করমু আল্লাহ শিবা দিতাবা আর ওটা নেও তুমি হেফাজত করো আর ফাললে কিচ্ছু সদগা করিও এন সঠিক আল্লাহর নবীর গেছে মানুষ গেলে নবী যে কইতা দোয়া করমু ওটা ফড়িও আর ফাললে জানদার সদগা করিও মিসকিনরে দিও সঠিক গু ফর্মুলা তানে 27,000 25,000 55,000 1 ঘন্টা ডাক্তারে ফড়িতে আপনার খান্তাই খানো MBBS ICS ভাইসে হেতা ফড়িয়া ডিগ্রি লাগাইতে প্রেসক্রিপশন লেখিয়া সঠিক ডাক্তারে 300-500 পায় তারই গো হালাল সঠিকভাবে ফর্মুলায় তুমি কয়দিন দিয়ান করিয়া লম্বা পাঞ্জাবি ভিন্দিয়া আর আপনার দাড়ি চুল বানাইয়া হেরে তসবি জিকির করিলাও আরও যে মানুষের কাছে বড় সদগাই গুণ যেতা মনে হতা হইয়া খাও কোন পথে হারাম হালাল বানাইলায় টেকা এগু রুজি করতে যে দের বিশ্বাস করিয়া 25,000 দিতে বাড়ি বেচিছে দুধর গাই বেচিছে আল্লাহ জান খানো আরাম হোক আমার মেয়েটার আরাম হোক আমি আল্লাহ হই সুস্থ হই একদিকে বেমারের কষ্ট একদিকে আক্কেফ দৌলতর কষ্ট এই যে ঠগাইয়া নিছো কোন শরীয়ত কোন জায়গাত আছে ইটা খাওয়াই আর ময়লা খাওয়াই এক সমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া সর্বপন্থার হালাল হারাম উপার্জন তাই হেফাজত হইয়া হালাল পন্থায় উপার্জন করিয়া নিজে এবং নিজের বলিয়া ওলাদুর জীবনটা যাতে আপনার কি বলেন তে মুমিনের জীবন ধারণ করতে পারি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ।